আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আমি এক পিস বুকের মাংস দিয়ে আমি আপনাদেরকে চিকেন ললিপপ তৈরি করে দেখাবো। তবে প্রথমত আমি মাংসটি ধুয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা, একটু ময়লা রাখিনি। এটা আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নিব। এবার আমি পুরোটা মাংসটি আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে সাইজ করে নিচ্ছি বন্ধুরা। এভাবে করে পিস করে নিব মাংসটি। আমি কুটে পিস করে নিয়ে নিয়েছি। এবার আমি এটা এখানে ব্লেন্ডার জার নিচ্ছি, জারের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি বন্ধুরা 12টি যে অংশগুলো আমরা খাই না, লাস্টের অংশগুলো থাকে, সেখান থেকে আমি 3টি পাউরুটির পিস নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি আধা চামচের মতো, আর মশলা গুঁড়া নিয়েছি আধা চামচ, আর হলুদ নিয়েছি সামান্য পরিমাণে, এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, যতটুকু আমার লাগছে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি আমি 1 ফালি লেবু রসটা দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা। এখানে আমি সব কটি উপকরণ দিয়ে দেওয়া আছে, সেটা এবার আমি এটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে আপনার কাছে আসছি। আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখুন বন্ধুরা এটা একদম মিহি হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে এগুলো ঢেলে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আমি মাংসের কিমাগুলো নিয়ে নিয়েছি, এটা একটা সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি কিছু আইসক্রিমের কাঠি নিয়েছি, প্রায় 6-7টির মতো। এই কাঠিতে আমি ললিপপটি তৈরি করব। হাতের সাহায্যে একটু নিয়ে নিচ্ছি আমি মাংসের পুরটা, নিয়ে একটি কাঠি নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ললিপপ তৈরি করার জন্য। এভাবে হাত দিয়ে চেপে চেপে কাঠিতে দিয়ে দিব, আর একটু সামান্য দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই ললিপপটা অত্যন্ত খেতে মজাদার, ছোটো বড়ো সকলেই খুব পছন্দ করবে, বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন এটা। এভাবে আমি ললিপপটি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এভাবে সবকটি ললিপপ আমি তৈরি করে নিব। তৈরি করা শেষ, এখান থেকে আমি 60টি ললিপপ তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি তেলের মধ্যে ভাজতে চলে যাচ্ছি বন্ধুরা। চুলায় আমি আগে থেকে তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেলটি আমার গরম হয়ে গেছে, অতিরিক্ত তেল গরম করা যাবে না। হালকা কুসুম হওয়ার মধ্যে আমরা ললিপপগুলো ছেড়ে দিব তেলের মধ্যে। এবার সবকটি ললিপপ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। সবগুলো ললিপপ আমি দিয়ে দিচ্ছি। একটা সাইড হলে উল্টিয়ে দিব। একটা সাইড হয়ে গেছে, এবার আমি একটু প্যাচুলার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটি, আর খেতে অত্যন্ত মজাদার, বাচ্চাদের তো খুবই পছন্দের একটা জিনিস। এবার আমি সবকটি ললিপপই উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার একটা ছোট হলে আমি আপনাদেরকে পরিবেশন দেখিয়ে দিব কেমন হয়েছে। আজকে মজাদার চিকেন ললিপপ তৈরি হয়ে গেল বন্ধুরা। এই ললিপপটা অত্যন্ত মজাদার, দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত মজাদার। এটি আপনারা টমেটো সস বা শসার সাথে খেতে পারবেন, আর ছোটো বড়ো সকলেই খুব পছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, কমেন্ট জানাবেন কেমন হয়েছে। যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, আজকে মধ্যে ভিডিও নিয়েছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।